সবাইকে স্বাগতম। চলুন ডায়মন্ড হারবার, দারুণ ট্যুর হবে। জয়ফুল জার্নি ইন লাইফ। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের যাত্রা শুরু করব জোকার কাছে অবস্থিত স্বামী নারায়ণ মন্দির থেকে। এই মন্দিরটি খুব সুন্দর। এই মন্দিরের গঠনশৈলী আপনাকে মুগ্ধ করবে। কথা প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি যে এই মন্দিরে এত বড় স্ট্রাকচার, এত সুন্দর স্ট্রাকচারে কিন্তু কোথাও এক টুকরো লোহার ব্যবহার নেই। পুরোটাই নিখুঁত জ্যামিতিক নকশায় কাটা, পাথরের ওপর পাথর বসিয়ে তৈরি করা। এই মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মনটাকে ভালো করবে। আমরা এখানকার নিরামিষ খাবার খেয়ে সকালের ব্রেকফাস্টটা সারলাম, তারপরে গাড়ি নিয়ে চললাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। পথের দুধারে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা একটা সময় পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল সাগরিকাতে আমাদের আগের থেকেই রুম বুক করা ছিল। আমরা গাড়ি পার্ক করে হোটেলে ঢুকে পড়লাম। আপনাদের প্রথমেই দেখিয়ে নিই হোটেলের পরিবেশটা কীরকম। হোটেলের সামনেই নদী। হোটেলের ব্যালকনি থেকে নদীর সুন্দর দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এই দৃশ্যটা আপনার মনকে ভালো করে দেবে। আপনি হোটেলের সামনে নদীর পাড়ে বসেও আড্ডা দিতে পারেন। দুপুরে আমরা হোটেলেই লাঞ্চ সেরে নিলাম। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখানকার খাবারের কোয়ালিটি অসাধারণ। দুপুরে একটু বিশ্রাম করে আমরা চললাম ডায়মন্ড হারবারের মাছ বাজারে। তখন সূর্যটা একটু পড়েছে, পড়ন্ত বেলায় আপনাদের মাছ বাজারে ছবি দেখাচ্ছি। এখানে নানা রকমের মাছ রয়েছে। এখানে যেরকম পাইকারি দর মাছ পাওয়া যায়, সেরকম খুচরো মাছও পাওয়া যায়। তবে মাছ কেনার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রতিটা দোকানের মাছের কোয়ালিটি কিন্তু একই রকম নয়, বা সব মাছ যে খুব টাটকা তাও নয়। তাই উপযুক্ত দরদাম করে এবং সঠিকভাবে মাছ পরীক্ষা করে তবেই মাছ কিনবেন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন। মাছ বাজার থেকে আমরা মাছ কিনলাম না, সেরকম পছন্দসই খুব একটা মাছ আমরা পেলাম না। এরপরে আমরা চললাম আমাদের অন্যতম পছন্দের গন্তব্য হোটেল পূর্ণলক্ষ্মীতে। হোটেল পূর্ণলক্ষ্মী ডায়মন্ড হারবারের অন্যতম সেরা হোটেল। আমি প্রথমবার যখন ডায়মন্ড হারবারে এসেছিলাম তখন এই হোটেলেই ছিলাম। এখানকার পরিবেশ অসাধারণ এবং এখানকার হোটেলের খাবার কোয়ালিটিও খুব ভালো। এই হোটেলের ঠিক ওপরে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকে গঙ্গার দৃশ্য খুব সুন্দর, কিন্তু এবার আমরা সেই রুফটপ রেস্টুরেন্টে যেতে পারলাম না। কিন্তু আমি এর আশেপাশের যে পরিবেশটা সেটা দেখাই, সেটা অসাধারণ। আমরা এখন আছি ডায়মন্ড হারবারের অন্যতম বিখ্যাত হোটেল পূর্ণলক্ষ্মী হোটেল। আমি তোমাদের পূর্ণলক্ষ্মী হোটেলের ভিউ দেখাচ্ছি। অসাধারণ সুন্দর এক হোটেল। আপনি যদি হোটেল পূর্ণলক্ষ্মীতে রুম বুক করেন তাহলে এই গঙ্গার পাড়েই বসে আপনি গঙ্গার হাওয়া খেতে পারবেন। আপনাকে বাইরে বেরোতেই হবে না। এই হোটেলের পরিবেশ অন্যান্য হোটেলের পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা এবং অসাধারণ। আপনার মনকে খুব ভালো করে দেবে। আমরা ডিটেলসে দেখে নিই হোটেলের পরিবেশটা কীরকম। শোনা, তোরা দিকে তাকা সবাই। কেমন লাগছে তোদের এখানে এসে? খুব ভালো, খুব ভালো। এরকম এক্সাইটেড কথা হয়।
আমরা বিকেলের জলখাবারটা এই হোটেলের রেস্টুরেন্টে সারলাম। কফি আর বিভিন্ন স্ন্যাক্স নিয়েছিলাম। এখানকার দাম কিন্তু সাধ্যের মধ্যে। সন্ধ্যা যখন নেমে এসেছে তখন হোটেল পুণ্যলক্ষ্মী থেকে আমরা আবার রওনা দিলাম হোটেল সাগরিকার উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে আমরা কিছু গল্পগুজব করে নিয়ে চললাম রাতে ডিনারের জন্য। ডিনার সেরে হোটেলের ছাদে উঠে আমরা বেশ কিছুক্ষণ পায়চারি করলাম এবং নিজেদের মধ্যে গল্প করলাম। তারপর আমরা চললাম ঘুমোতে। সারাদিনে বহু ঘোরাঘুরিতে আমরা ক্লান্ত। এখন আমাদের ঘুমটা খুব দরকার। পরের দিন খুব ভোরে উঠলাম। উঠে এই নদীর পাড় দিয়ে অনেকখানি হাঁটলাম। হাঁটার পর ফিরে এলাম হোটেলে। এবারে বাড়িতে ফেরার পালা। আশা করি আপনাদের এই ছোট্ট ভ্রমণ ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।